নমস্কার, আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা নিশ্চয় আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা হলো সপ্তম আচার্যর ভিতর থেকে চীনের মহাপ্রাচীর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেরি না করে ভিডিওটি আরম্ভ করি। উত্তর চীনের এই মহাপ্রাচীরের মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্থাপনা। মহাপ্রাচীরের সবচেয়ে প্রাচীন অংশ 2700 বছর পুরনো। খ্রিস্টপূর্ব 770 থেকে 276 সালের মধ্যে প্রথম এইসব প্রাচীরের নির্মাণ করা হয় এবং সর্বশেষ এই প্রাচীর নির্মাণ কাজ চলেন 1878 সালে কিং রাজবংশের আমলে। এত বড় এক স্থাপনা তৈরি করা হয়েছিল এক গজবের উপর ভিত্তি করে। সম্রাট কিন শি হুয়াং খ্রিস্টপূর্ব 221 সালে সমগ্র মধ্য চীনকে একত্রিত করে কিন সাম্রাজ্য গড়ে তোলেন। কিন সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে থেকেই চীনে বেশ কিছু ছোট রাজ্য শত্রুদের আক্রমণ প্রতিহত করতে প্রাচীর নির্মাণ করেছিলেন। সম্রাট কিন রাজ্য জয়ের পর এক জাদুকর তাকে বলেছিলেন উত্তরের যাযাবররা একদিন সম্রাট কিনকে ক্ষমতাচ্যুত করবে। ক্ষমতা হারানোর ভয়ে তখন সম্রাট আশেপাশের ছোট রাজ্যর প্রাচীরগুলো মধ্যে সংযোগ তৈরি করার আদেশ দেন। খ্রিস্টপূর্ব 220 থেকে 200 সালের মধ্যবর্তী সময়ে দেওয়ালগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা হয়। ছোট প্রাচীর মহাপ্রাচীরের আকার ধারণ করে, আর তখন থেকেই চীনের সেই প্রাচীরের খুব সামান্য এখনও অবশিষ্ট আছে। বর্তমানে প্রাচীরের যেসব অংশ দেখা যায় অধিকাংশই মিম রাজবংশের শাসন আমলে নির্মিত হয়। 1381 সালে মিং রাজবংশ প্রাচীর নির্মাণ শুরু করে। তারা প্রায় 8851 কিলোমিটার প্রাচীর তৈরি করতে সক্ষম হয়েছিল। এই সব প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল চীনের উত্তর সীমান্তর বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা করা। কোনো স্থানে শেষ পর্যন্ত মহাপ্রাচীর নির্মাণের অবদান রেখেছে চীনের 20টি রাজবংশ। এই সামরিক অবকাঠামো তৈরিতে 10 লক্ষ থেকে বেশি মানুষকে জোর করে কাজ করানো হয়। সৈনিক, সাধারণ মানুষ এবং সাজাপ্রাপ্ত আসামিদেরকে প্রধানত শ্রমিক হিসাবে ব্যবহার করা হয়েছে। এই প্রাচীর তৈরি করতে গিয়ে ভিন্ন সময় 4 লক্ষেরও বেশি মানুষ মারা যায়। তাদের অনেকেই এই সব দেওয়ালের মধ্যেই সমাধিস্থ করা হয়। এই বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্থাপনাকে সবচেয়ে দীর্ঘ মানব সমাধি হিসাবে বিবেচিত করা হয়। এই প্রাচীর সাংহাই পাস থেকে শুরু হয়ে লক্ষনূর নামে জায়গায় গিয়ে শেষ হয়েছে। কয়েক হাজার বছরের বেশি সময় ধরে নির্মিত এই প্রাচীরের সর্বমোট দৈর্ঘ্য হল 21,196 কিলোমিটার, যা পৃথিবীর বিষুব রেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি। পৃথিবীর বিষুব রেখার দৈর্ঘ্য হল 40,000 কিলোমিটার। এই প্রাচীরের গড় উচ্চতা প্রায় 20 ফুট এবং সর্ব উচ্চতা হল 46 ফুট। ভৌগোলিকভাবে প্রাচীরের উচ্চতা বেশ তারতম্য রয়েছে, কারণ ভিন্ন উঁচু নিচু অঞ্চল মিলে প্রাচীরগুলো তৈরি করা হয়েছিল। এই প্রাচীরের সর্বনিম্ন অবস্থান সমুদ্রপৃষ্ঠ বরাবর, সর্বোচ্চ অবস্থান 4722 ফুট। এর মহাপ্রাচীরের গড় প্রস্থ 21.5 ফুট। একে প্রাচীর বলা হলেও স্থাপনাটি সাধারণ কোনো প্রাচীর নয়। ভিন্ন দুর্গ, সেনা নিবাস, পর্যবেক্ষণ চৌকি ও আভ্যন্তরীণ পথ সহ নানা স্থানে সুবিধাজনক অবকাঠামো তৈরি করা হয়েছিল। এই প্রাচীরটিকে কেন্দ্র করে একদিকে তিব্বত, অন্যদিকে চীন সাগরের মতো প্রাকৃতিক বাধা দীর্ঘদিন চীনকে বাইরের আক্রমণ থেকে প্রতিহত করেছে। কিন্তু চীনের উত্তর দিকটা ছিল সম্পূর্ণ অসুরক্ষিত। তাই উত্তরের হান উপজাতিদের বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তার ব্যবস্থা হিসাবে এই দেওয়াল তৈরি করা
হয়েছিল। এই দেওয়াল ছোট ছোট বহু আক্রমণ ঠেকাতে সক্ষম হলেও চেঙ্গিস খানের নেতৃত্বাধীন মঙ্গল বাহিনী 1300 শতকে মহাপ্রাচীর ভেদ করতে সক্ষম হয়। যাদেরকে আটকাতে এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল তারাই পরবর্তী 100 বছর এই প্রাচীরের নিয়ন্ত্রণ করে। যে প্রাচীর নির্মাণ করা হয়েছিল বিদেশিদের প্রবেশ ঠেকাতে, আজ সেই প্রাচীরই অসংখ্য বিদেশিকে টেনে আনছে তার কাছে। প্রতি বছর দেশি বিদেশি চীনের মহাপ্রাচীর ভ্রমণ করতে আসে। এই প্রাচীরের সবচেয়ে জনপ্রিয় অংশের নাম হলো বাড়ানি। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।